হ্যাঁ না বলে? তাহলে গ্রামের লোকের কাটি দিয়ে গিয়ে কাবায় গিয়ে ক্ষমা না হয়, তুমি কত বড় মূর্খ। তুমি নামাজ পড়তে যাচ্ছ, বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, মায়ের খাঁদাচ্ছ, বাপের খাঁদাচ্ছ, নামাজ পড়তে যাচ্ছ। সাহাবীদের জীবনী দেখুনি, জ্ঞান নেই। মদিনায় সাহাবী চলে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে, আর সাহাবীর মা আল্লাহু আকবার, বাচ্চা যদি অন্ধ হয়, বাচ্চা যদি পঙ্গু হয়, বাচ্চা যদি কালো হয়, গ্রামের লোক সবাই ফেলে দেবে, জনম দুঃখী মা ফেলে দেবে না। বাচ্চার মুখ দিয়ে নাল পড়ছে, মেয়েরা নাকে কাপড় দিয়ে বলছে সকিনার মা বাচ্চালে চলে যা, বিকেলে কথা বলবো চলে যা, কেন এর ঘৃণা লাগছে না লাগছে। আর ওই জননী মা বাচ্চার মুখে নালটা কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে এ মুখে চুমা খায়, ও মুখে চুমা খায়। আমার কলিজা ছেঁড়া বাচ্চা নাল দেখে মা ঘৃণা করে বলে না, কিন্তু ওই বাচ্চাটা গ্রামের মেয়ের কোলে দিলে যেই দেখবে আমার শাড়ি নাল ফেলেছে, আবার চড় মারবে, কারণ ওর মায়া নেই, কারণ ওর বাচ্চা না। দুটো পা ধরে গেছে, দুটো হাত পড়ে গেছে, বাড়িতে কেউ ভালোবাসে না, ওইভাবে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। মা বলছে ঘোড়া মৃত্যু বন্ধ ঘাড়ে করে ঘুরবো, এই ঘোড়া মৃত্যু পর্যন্ত কাঁধে করলে ঘুরবো। আরে এই নেলো নাল পড়ে পড়ে এদিকে ঘা হয়ে কেলিয়ে গেছে, এদিকে শুয়ে শুয়ে ঘা হয়ে কেলিয়ে গেছে, ওইরকম বাচ্চা মা আছাড় মেরে ফেলে দিয়েছে। কিন্তু সব মা সমান না, দুটাটা সীমার মন্ত্র ধরাতে, সীমার মন্ত্র ধরা। দুটাটা মা আছে নাল পড়া বাচ্চা নিয়ে চলে, পঙ্গু বাচ্চা নিয়ে চলে, আর দুটাটা মা আছে ফোন করছে ভিডিও কলে, আর সুস্থ সুস্থ বাচ্চাগুলো ফেলে রেখে পালাচ্ছে। এই সীমার মন্ত্র বুঝতে পারছেন না? আমার আজ হয়তো রাগ হচ্ছে, আগে পালাতো জন জন মেয়েরা, এখন কিন্নিগুলো পালাচ্ছে। এই যুবক এরা যে লেদারে কাজ করতে যাবে, মাথা খারাপ, যে গিন্নি আসে না গেছে, সন্ধ্যাবেলাকে খুঁজে পাবো না, কি করবে, একা ভাত রান্না করে খাবো। আপনাদের এদিকে হয়তো হয় না, বিশ্বাস করুন বহু জায়গায় ঘটনা ঘটছে। আগে লোক মেয়ের টেনশনে মাথা খারাপ, কি হবে না হবে, এখন গিন্নি চিন্তায় পাগল যে আসে। কি রে দেখে এই কারণ হলো, কারণ বলি শোনেন, রাগ করবেন না, এরপরে আমি কঠিন ওয়াজ দেবো। এই জামান মোবাইলটা পকেটে আছে, আল্লাহর কসম এটা দেখানোর জন্য না, যখন মোবাইল ওঠেনি তার আগের থেকে আমি 27 বছর ওয়াজ করছি। এই মোবাইল না, এটা বছর 5-6 বয়স হয়েছে, আর অন্য মোবাইল, বড় মোবাইল নেই। তার কারণ এই মোবাইল নিলে যত বড় চুরি ছাপ্পা হয়, ঘরের ভিতরে রাত্রিবেলা যখন একা শুয়ে পড়বে, দরজা লাগিয়ে লাইট বন্ধ করে দিয়ে দেখি মোবাইল, ফিলিস্তিনি খবর শুনি, ও বাবা খবর শুনতে গিয়ে দেখি একটা মেয়ে হাফ দাঁড়িয়ে পড়ে এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম করে, আর এ দেখতে ঘরের দরজা বন্ধ, তালাও বন্ধ, ঠিক একটা মারি দেখি, দেখছে ডান্স দেখছে, এই দেখতে দেখতে যাতে মারবে সঙ্গে সঙ্গে নিচে সেই জাত, আর কথা বুঝতে পারি, সেই জাত মানে ওই লেভেলে আসবে। আমি সাইফুল্লাহ ওয়াজ করি তো, আমার নাম বলে বলবেন সাইফুল্লাহ ওয়াজ দাও, এবার যেই ওয়াজ দেবে আমার ওয়াজে মারবেন, সিরিয়ালি শুধু আমার ওয়াজ। যেই নেচে ও শেষ হয়ে গেছে, বিরাট ভালো লেগেছে, লাইন ফেলতেছে, আরেকটা রেডি হয়ে গেছে, এই করতে করতে দেখা গেল সকাল হয়ে গেল, চোখ নষ্ট, শরীর অসুস্থ, সুগার বেড়ে গেল, মাথার টেনশন বেড়ে গেল, সকালবেলা চোখ মুখ কালো হয়ে গেল, ফজরের নামাজটা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের দিকে টেনে নিয়ে গেল। এছাড়া আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন হুজুর কত মাওলানা, কত পীর, কত ওলি, কত সুফি সবই মোবাইল নিয়ে ঘুরছে, হ্যাঁ ঘুরতে পারে, সে হয়তো নাও দেখতে পারে, ভীষণ ভালো লোক বলে ওই মোবাইল নিয়ে আছে, সে কোনোদিন দেখে না। তবে কিয়ামতের আলামত আর গজবের নমুনা
তুমি কিছু দেখবে না, সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনবে, শেষ করে একটা সাবান ঢেলে উঠে যাইয়া বলে এই সাবান দিয়ে মাখবে, চুল মৃত্যু পর্যন্ত পাকবে না। উঠছে না, ওঠেন, কেউ একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ঠেলে উঠছে, কেউ একটা জাইয়া নিয়ে ঠেলে উঠছে, জাইয়া এই জাইয়া একবার কিনলে 40 বছর জাইয়া কিনতে হবে না, ওই অ্যাড দিয়ে ছেড়ে দেবে, কোম্পানি ওর কিছু টাকা দেবে। এরকম হচ্ছে না, হয় না? এই জন্য সব মানুষ সহ্য করতে পারে না ওই বড় মোবাইল, উল্টো পাল্টা জিনিস দেখে ফেলতে পারে না। আমি বলছি যে সব মানুষ সহ্য করতে পারে না, অনেক মানুষ সহ্যের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে দিয়ে হঠাৎ রাত্রিবেলা বিয়ারা ছেড়ে দেয়। মোবাইল এসব আছে, কেউ মোবাইল আছে, এও মোবাইল আসে না। কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ভাবিরা রাগ করলে হবে না। আমি মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শুরু করেছি, মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শেষ করে দেব। ও ভাবিরা, খালারা, মোবাইলে আপনি ভিডিও কল করে এখান থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওদিকে আপনার কিনা নামখানা, এদিকে সাগরদ্বীপ, ওদিকে পাথর প্রতিমা, এদিকে বর্ধমান, ওদিকে বাঁকুড়া, এদিকে হাওড়া, ওদিকে হুগলি, এদিকে বসিরহাট, ওদিকে কাটিয়াহাট, ওদিকে বাদুড়িয়া। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, চারিদিকে নেটওয়ার্ক খাটিয়ে রেখেছো। এর কাছে ফোন করে বলছে, দেখি তোমার মাথার চুল এত কালো, বলছে আর বয়স বিরাট কম। এই সব 28 চলছে, কিন্তু চুরি কলপ করে তোলার জন্য ওই কি করে রেখে। তোমার দাড়ি দেখি, বলছে দাড়ি এখন একটা চুল পাকেনি। এই করে 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 পাটি তুলে নিল, সদ্য ফাঁসিয়ে দিল। নবীর মেম্বারে বসে বলছি, বহু স্ত্রী, দুটো বাচ্চা, কারো 3টে বাচ্চা, কারো একটা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা ফেলে পালিয়েছে। আমি আমাদের কাছে কাঁদে, হুজুর তাবিজ করে দেন, দুনিয়াটা ফিরে আসে। এইজন্য মাইকে বলছি, স্বামী ফেলে আজ গেল কি করে? বলছে আমি রাস্তা গেলে দেখছি আমার বাড়ির টাকা নেই, হাতটা কিচ্ছু নেই, সামনে চলে গেল। কেন যাবে না? গিন্নি আমার কথা মতো চলবে, আমি বড় মোবাইল গিন্নির কিনে দেব না। ও আমাদের সুন্দর পুরুষের ভিডিও দেখবে, দেখে আমার উপরে মহব্বত কমে যাবে। ও কলিজার টুকরারা, আমার ওজন 45 কেজি, যার সঙ্গে ভিডিও কলে কথা বলে তার ওজন 75 কেজি। টানবে কার দিকে? এই কার দিকে টানবে? এই জন্য আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। আল্লাহর কসম, আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি একটা গল্প বলবো না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কি পোশাক? জোরে বলেন কি পোশাক? যদি মুখে না বলেন আল্লাহর লানত হতে পারে, কারণ কোরআনের বিরোধিতা করতেন আপনি। স্বামী আর স্ত্রী কি? সবাই জোরে বলেন পোশাক। স্বামী আর স্ত্রী কি? উভয় উভয়ের পোশাক। আমি যদি মুরুখ লিডার হই, তাহলে আমার এই পোশাকটা, এইটা আমি ওই বিবি রাইডের ব্রিজের উপরে ফেলে রাখবো। কুকুরি এসে দেখবে মালটা পড়ে আছে, ঝেড়ে ঝেড়ে বলে পেশাব করে দিবে। গরু এসে মারালো, পিছনে একটা লোক আসছে, একটু মালটা তো ভালো, লে তুলে ব্যাগের ভিতর ঢুকে নিয়ে হাঁটলো। এই জন্য ভালো মেয়ে দেখলে মানে গাড়ি না বলে, ভাবি কোথায় যাবে? দাঁড়িয়ে আছে না, আপনার কি হয়েছে? না আপনার দেখে অনেক কষ্ট হচ্ছে, আপনার মতো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। এত আমি শাট করে মনটা নরম হয়ে গেল, যেহেতু খুব ভালো লোক না। এসো ভাবি তুলে নিল, দুনিয়ার গল্প না। ভাবি তোমার নাম্বারটা দাও, তোমার সঙ্গে 3টে কথা বলে বুঝতে পারি তোমার মতো মেয়ে আমার লাইফে সত্যি যে তুমি এইরকম মেয়ে। আল্লাহ তোমার ও মনে বলে আমি ক্যারেক্টার গাড়ি উড়ি নাকি রে?
ওটা ওই জীবন মাটি। আল্লাহ বলছে স্বামী আর স্ত্রীকে আমি পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক সব সময় রাখতে হবে আলমারিতে, পোশাক রাখতে হবে বাক্সের ভিতরে, পোশাক রাখতে হবে বারান্দার মানে রেলিং এতে, পোশাক রাখতে হবে দড়ির উপরে ঘরের ভিতরে। আর আমরা পোশাকগুলো কি করছি? পোশাক রাস্তায় ছেড়ে দিচ্ছি, স্যারের হাতে তুলে দিচ্ছি, পোশাক তুমি চলে যাও। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও কলিজা টুকরারা, কেন পালাবে না? আমি তাই আপনাদেরকে বলতে চাই, পালানোর পাওয়ার দিয়েছি আমরা। হয়তো আপনাদের বড়ালি এলাকায় ও সমস্ত কাজ কারবার নেই। কি কাজ কারবার? আপনাদের বড়ালির ছেলেরা প্রচন্ড কামাই করে। বড়ালি আগে যে রাস্তাঘাট ছিল তার চেয়ে শতগুণ ভালো হয়ে গেছে। আগে টোটাল ভাঙড়তান এলাকায় এই খালের রেপারটা এত বাজে রাস্তা ছিল যা ভারতবর্ষের জমিনে কোথাও আমি দেখিনি। যত জায়গায় গিয়েছি সবচেয়ে খারাপ রাস্তা ছিল ভাঙড়ের গলি গলি ছিল না? উফ, সে রাস্তা আমি আটা বলবো না, এত খারাপ ছিল। বাড়ি পরিবর্তন হয়েছে, যার গাড়ি ছিল তার গাড়ি হয়েছে। যেখানে ভালো রাস্তা ছিল না, ভালো রাস্তা তৈরি হয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, তাহলে আমরা কিন্তু অত নোংরা কাজ করতে পারি না। আমাদের গিন্নিগুলো যদি আমরা অন্য পুরুষের হাতে তুলে দেই হারাম ব্যবসা করার জন্য, তাহলে আমাদের গিন্নি নিশ্চয়ই কেটে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমার জামাটা যদি আমি বাড়ির বাক্সে রেখে দিয়ে আসি, আমি নিশ্চিন্তায় কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সব ঘুরে একেবারে ফিরে এসে বাড়ি বসে থাকবো, কোনো টেনশন নাই। আমি নিজে আমার বাড়িতে বাক্সে জামাটা রেখে গেছি, আমার ভাড়ায় জামাটা রেখে গেছি, আমার আলনায় রেখে গেছি। আমার পাঁচিলের ভিতরে ঢুকে ঘরের দরজা খুলে তালা খুলে জামা নেওয়া খুব কঠিন ব্যাপার। আমি যদি মুরুকুল লিডার হই, তাহলে আমার জামাটা ফেলে দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলে যাই হাওড়া জেলায়, এসে পাওয়ার সম্ভাবনা আছে কি? তাহলে আমার পোশাকটা টাকার লোভে আমি স্যারের হাতে তুলে দিয়েছি। ও বন্ধনের আমার গিন্নি আপনার কাছে সপ্তাহে দেখা করবে, আপনি আমার গিন্নির সঙ্গে কথা বলবেন, কিন্তু শর্ত হলো মাঝে মধ্যে টাকা ধার চাইলে যেন ধার পাই। টাকা যদি পাই তাহলে গিন্নির সঙ্গে কথা বললে আমার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটা যদি তার গিন্নিকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের কাছে অনুমতি দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পুরুষটা জাহান্নামী, ওই পুরুষটা জান্নাতে যেতে পারবে না। তাই আমার কলিজার টুকরা ভাবিরা স্বামীর অনুমতি পেয়ে সুযোগ নিয়ে নিয়েছে, স্যারদের সঙ্গে হয়তো কথা হচ্ছে না, হয় না? জোরে বলেন, কথা হচ্ছে না, হয় না? এই জন্য বলেছি আপনারা বুঝতে পারেন না কি বলছি। এই বন্ধন নামের একটা ব্যবসা শুরু হয়ে গেছে গরিব এলাকায়। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জনেরা, এরা নিজের স্ত্রীগুলোকে নিয়ে পরপুরুষের হাতে তুলে দিল। তারা বাড়ি গ্রামে মুসলমান পাড়ায় ঢুকে এর বোর্ডটা টাকা দিনি কেন, 3000 টাকা বাকি কেন, 7000 টাকা কবে দিবি, অন্য মেয়ের বলতে ধরে ছি 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 ছি। এই ব্যবসা করতে দেওয়াতে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরে যাবে। জীবন বিষ খা। যদি বলেন সংসার চলে না, তাহলে ভিক্ষা করা আপনার জন্য খোলা রয়েছে, ভিক্ষার দরজা খোলা। আল্লাহ বলছে ওয়া আম্মা সাইলা ফালা তামার, ভিক্ষা করে খেয়ে যা। আর ভিক্ষা তোরা যখন করবি তখন আমি আল্লাহ ওদের নিষেধ করে দেব। সাইল যখন চাইবে তোরা কেউ ওদের বড় কথা বলবি না। মানে শয়তান নারী, জাল্লাদ নারী, জাতির কলঙ্ক নারী, এই নারী বাচ্চা কলিজার টুকরা, জানের টুকরা, চোখের পুতুল, নয়নের বাতি, স্বামীর কলিজায় চুরি মেরে, বাচ্চার বুকে চুরি মেরে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে না, যায় না? জোরে বলেন। আর অনেক মা নিল
বাচ্চা পঙ্গু পেট থেকে বেরিয়েছে ওইভাবে কোলে নিয়ে আছে অনেক জাতির মেয়ে আছে দিলে দয়ার মায়া মহব্বতে ভরা সেই মেয়ের স্বামী মারা গেছে একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বিয়ে করেনি শ্বশুর বাড়ি জীবন কাটিয়ে দিয়ে সারা জীবন শ্বশুরের গোলামি করে দাওয়াতদের গোলামি করে শাশুড়ির গোলামি করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি এরকম নজির আছে না নাই এই জন্য রাসূল বলেছে বিয়ে করবে তো দেখে শুনে করবে সীমার বংশ জাতির কলঙ্ক নারী বিয়ে করো না ফাতিমাতুজ জোহরা এত ভালো ছিল 4 দিন খাওয়া হয়নি 3 দিন খাওয়া হয়নি সপ্তাহে 39 দিন কোনদিন বিপর্দা হয়েছে জোরে বলেন হয়েছে কোনদিন রাস্তায় বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেছে আর এদের একসাথে যদি খাওয়া না দেয় এদের সফর নেই ধৈর্য নেই কিচ্ছু নেই স্বামীর আবার মারতে যায় আছে না আবার স্বামীর ভাইদের ভাই দেখায় আর দো জাহানের বাদশার বেটি খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাওয়া নাই 4 দিন খাওয়া নাই ওইভাবে পড়ে আছে ও কলিজা টুকরারা রে ও ভাবিরা খালারা রাগ করলে হবে না আপনি যতক্ষণ ভিডিও কল করেন আপনি কি এটা জানেন আল্লাহর কসম কোরআনে বলা আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও ভাবি আমার আল্লাহ কি বলছে শুনেন আল্লাহ বলে বান্দিরে তুই বলিস কেউ দেখবে না কেউ নাই আমি একা আমি আল্লাহ বলছি সব জানবো আমি আর তোর কাছে আমি এত কাছে আছি তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে আছি আমার তোকে ফাঁকি দিতে পারবি না আমার তোকে ফাঁকি দিতে পারবি না ও ভাবিরা খালারা আল্লাহ রাস্তা বলে যাই শোনা জীবনে স্বামীর উপরে মহব্বত জীবনে স্বামীর উপরে ভরে মহব্বত করেন স্বামীকে বড় ভালোবাসেন স্বামীকে বড় পিয়ার করেন স্বামীকে বড় আদর করেন এ দুনিয়ার সুখ সুখ না এ দুনিয়ার শান্তি শান্তি না মুমিনদের জন্য এ দুনিয়া হলো কয়েকখানা জেলখানা রে ভাবি তুমি পাথরের বাড়ি আরাম করো মাঝে মাঝে অন্য পুরুষের কাছে ফোন করো স্বামী বাড়ি আসলে ডিলিট করো কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে কেউ না শোনে তো আমার আল্লাহ শোনে সেজন্য আমার ভাইদের একটা অনুরোধ করছি নিজের শায়না মেয়েটাকে যদি বাঁচাতে চান নিজের ছেলেটাকে যদি বাঁচাতে চান নিজের স্ত্রীকে যদি বাঁচাতে চান বড় মোবাইল কিনে দেবেন না বড় মোবাইল দেবেন না এতে সব কবজা আছে না নাই মুরুখ মেয়েরা মোবাইল দোকানে গিয়ে বলছে কাকু আমি তো মোবাইল চালাতে পারি না কাছে আছে 20,000 টাকা লিখতেও পারি না পড়তেও পারি না আমি কি বড় মোবাইল চালাতে পারবো না দোকানদার বলছে কত আছে বলছে 20,000 বলছে একটা ভালো মাল দে তো ভালো মাল দিল বলছে বোন মোবাইল চালাতে গেলে লেখাপড়া লাগে না লিখতেও লাগে না পড়তেও লাগে না কিন্তু আঙ্গুল দিয়ে ঠুকতে পারি বলছে পারি তা বলতে এইটা চাপলে অন হয়ে যাবে হয়ে গেলে এটা কালো ফোঁটা মতো আছে ওতে হাত মারবে মারলে এখানে একটা লাল এসে ধপধপ করবে তখন তুমি বলবে বাংলাদেশের ধ্বজা দাও সেটা চলে আসবে কথা ঠিক বলো না ভুল বললাম এইটা বলে শিখিয়ে দিল অমুক দেশের ধ্বজা দাও অমুক দেশের অমুক দাও বলার পরে মেয়েটাকে বলে দিল যে তোমার সারা পৃথিবীর জমিনে যেটা খুশি সেইটা তুমি মোবাইলে বললে শ্যাট 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 চলে আসবে একেবারে পিশাব থেকে শুরু করে আর নামকে পর্যন্ত এই সব আসবে না জীবন আল্লাহর ওলি দাও ওর ভিতরে আসবে না যদি বলে কাবার ইমাম দাও আসবে না ফুরপুরে ওমর হুজুর দাও আসবে না ফুরপুরে আব্বাস সিদ্দিক হুজুর দাও আসবে না যদি বলে বাসিন্দা সাইফুল্লাহ চাই শেখ করে এসে যাবে না আর যদি বলে আন্ডার প্যান্ট পরা লোক দাও আসবে না যদি বলে ওর থেকে ছোট আন্ডার প্যান্ট দাইয়া ওই পরা লোক দাও আল্লাহর কসম সঙ্গে সঙ্গে চলে আসবে আর যদি বলেন কাপড় তো কিচ্ছু নাই তাই দাও আসবে না
আসবেন আসবেন এই দুটো পায়ে ধরে বলছি, আপনার মেয়েটা আপনার মাথার দাঁত থেকে মোবাইল নিয়ে নিল, বয়স মেয়েটার 12 বছর, ও এবারে আপনার থেকে জ্ঞানটাকে বেশি, কেন ক্লাস 8 এ মেয়েটা পড়ছে, ক্লাস 7 এ পড়ছে, ইংলিশও জানে, মোবাইলে লক খুলতে জানে, রাতের বেলা লক খুলে পিয়ারা পিয়ারা ছবি দেখে মেয়েটার মাথা আগুন হয়ে গেল। ও তারপরে দিন থেকে প্রেমিক খোঁজা শুরু করলো, কেউ পালাচ্ছে 12 বছরে, কেউ পালাচ্ছে 14 বছরে। দেখেন হাজার হাজার জাতির কলঙ্ক মুসলমানের মেয়ে ঘুমে আছে না নাই, বিষ খেয়ে মরে যাবে, বিষ নিজে হাতে মোবাইল তুলে দিল গিন্নির কাছে। কেন ছোট মোবাইল নিলে ফোন আসে না, না হয় না, এতে ফোন হয় না, সাইফুল্লাহ চলে না, লাখ লাখ ফোন আসে, মেটে না। আমি দুনিয়া খবর শুনি না, বাহানা শুরু করে তো খবর শুনি, খবর শুনি, প্রধানমন্ত্রী ভ্যান চালাচ্ছে, হাঁপাচ্ছে, 30,000 টাকা ফোন, হ্যালো ও ভাই, ভাই আসে না, দেখলে বড় কষ্ট হয়, লজ্জা, গা দিয়ে দরদর করে ঘাম আসছে, বাড়িতে খাওয়া হয় না, টালি চাল, টালি ফেটে বৃষ্টি পড়ছে, খুঁটি ভাঙা, 30,000 টাকার মোবাইল কানে নিয়ে, ভাই ভ্যানে আছে, ভাই খুব কষ্ট হচ্ছে, দাঁড়া, আবার ভ্যানে কিয়াটা প্রোগ্রামও থাকে না, টেপে প্যাপু 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 কলিজার টুকরারা, এগুলো যাদের লজ্জা নাই, শরম নাই, আবার ওই আইফোন কেনার টার্গেট নিয়েছে, এতে নাকি অনেক কিছু হয়। এই মোবাইলে এতগুলো অপশন রয়েছে, যে 20,000 টাকা দামের মোবাইল কিনেছে, এখন দুটো অপশন ছাড়া 18টা অপশন বাকি রয়েছে। ও জানে না, ওর বাবা জানে না, ওর বড় ভাই জানে না, আবার অনেকগুলো অপশন ওলা মোবাইল খুঁজছে। লজ্জা থাকা দরকার আছে। আমরা মোবাইল চালাই বটে, ওই মোবাইলে কত অপশন আছে, কত রকমে কি করা যায়, এখন এর ভিতরে 90টা মুসলমান জানে না। এই বুড়ো লোক তো নবীর মেম্বারে বসে বলছি, ওইভাবে জামা কাপড় গায়ে দিয়ে থাকবেন। মোবাইলে এমন কল আছে, আপনার ছবি তুলে পুরো বাচ্চাদের 18 বছরের ছেলে করে পাঠিয়ে দেবেন, হবেন 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 হবেন, গুলো সরি হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, ছবি পাঠাবো, সে মেয়েটা আপনার প্রেমে পাগল হয়ে যাবে, যেহেতু ফুল জোয়ান, এটা দেখছেন বুড়ো, আল্লাহ আমি কি করলাম। নিজের একটা জ্বলন্ত নজির আমার বোনেদের বলছি, যে এতগুলো মিডিয়া হচ্ছে, আমাদের বাসন্তী শুনলেন বোনেরা, আর এই মোবাইল যাবে, এই মোবাইলে হাজার হাজার বছর থাকবে, মানুষ শুনবে। আমাদের বাসন্তীতে, বাসন্তী থানাতে কয়েকটা জন মেয়ের লাশ, কারোর মাঠ থেকে, কারোর ক্ষেত থেকে, কারোর জঙ্গল থেকে, ওই জন মেয়েগুলো লাশ তুলে আনা হলো। খবর পাওয়া গেল, যাদের প্রেমিক যারা দীর্ঘদিন ধরে প্রেম করে, রাতের বেলা, আমার গ্রাম থেকে খুব বেশি হলে 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে এই ঘটনাগুলো ঘটেছে। কারণ আমাদের জঙ্গল এলাকা, কেউ গিয়েছে এদিক থেকে, কেউ ওদিক থেকে, কেউ এদিক থেকে, এই এলাকা থেকে গিয়েছে। তো অনেক খবর পাওয়া গেল, যেদের প্রেমিকরা এদের ডেকে মোটর বাইকে তুলে, অটো তুলে, এদের ডেকে নিয়ে কারো রাস্তার কোলে মেরে ফেলে দিয়েছে, কারো মাঠে ফেলে দিয়েছে, কারো জঙ্গলের ভিতর মেরে ফেলে নবীর মেম্বারে বসে বসে আরে মুরুখ ঘুমে রাতবেলা ফোন করছে, হ্যালো তুই কোথায়? আমি বাজারে ব্রিজ তোলায়। ও তুমি এখন বস, আমি যাচ্ছি। যে ব্রিজ তোলায় ডেকেলে মুকুট ছিল, মাথায় মেরে মেরে দিল, কেউ উঠে চলে গেল মোটরসাইকেলে, ভরে ভরে ঢুকে গেল। এই হচ্ছে না, তোমার কি বিয়ে হবে না? আল্লাহ কি তোমার জোড়া করে পাঠায়নি? কোরআন কি মিথ্যা? তুমি এই মাধ্যমিক পাস, তুমি এই উচ্চ মাধ্যমিক পাস, তুমি এই বিএ পাস, একটা মুরুকুর পাল্লায় পড়ে, একটা সীমার পাল্লায় পড়ে অল্প বয়সে জীবনটা দিয়ে দিলে। তাই আমার বোনেদের বলছে, প্রেম করো না যাত্রার সাথে, প্রেম করো না। এখনকার 3 ভাগ ছেলে ধোঁকাবাজ, চিটিংবাজ, লম্পট, দাগাবাজ, এরা ডেকে নিয়ে জানতে জানতে মানুষগুলো কুপিয়ে মেরে মেরে। এর বুকে ভয় আছে,
যে মেয়েটা রাতে পেশাব করতে যায় না একা মায়ের ডাকে, যে মেয়েটা বাথরুমে যায় না একা ভাবির ডাকে, আর তার ফোন এসছে কোথায়? আমি আব্দুর রহিম বলছি, কোথায়? আমি বাঁশবাগানে, ওখানে বসো, আমি যাচ্ছি। ফোন করে 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 আস্তে আস্তে গেল, আর গিয়ে দেখে না জিন বাঁশবাগানে ঠুকে 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 ঠুকে। হয় না হয় না, বোনেদের সতর্ক করে দিয়ে গেলাম, ও কলিজার টুকরা বোনেরা, মোবাইল থেকে সাবধান, ভিডিও কল থেকে সাবধান। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ভাবিরা রে, রাসূলুল্লাহ বলেন লজ্জা শরম হলো ঈমানের রঙ। কলিজার টুকরা মায়েরা, আপনারা তো মায়ের জাত, আপনাদের আল্লাহ এত সম্মান দিল, আপনাদের আল্লাহ এত ইজ্জত দিল। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই মায়ের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত রয়েছে। আমার আল্লাহ পাক জানিয়েছে তোমার মা আর তোমার বাপ যত কষ্ট দিক আর যত বড় কথা বলুক, এমনকি আল্লাহর সঙ্গে যদি শিরক করে, এমনকি যদি মুশরিক হয়ে যায়, আমি আল্লাহ ওই মা বাপের পাওয়ার দিলাম, ওই মাকে মারা যাবে না, ওই বাপকে পেটা যাবে না। যদি মা বাপকে চরম অন্যায় করলে পেটা যেত, অন্তত রাসূলুল্লাহর জানের টুকরা চাচা হযরতে আবু আল্লাহর নবীর জানের টুকরা চাচা হযরতে আকায়ে নামদার তাজদার মদিনা আবু তালিবকে অন্তত এক দুগা ঘুষি মারলো। কলেমা পড়ছি না কেন? কোনদিন মেরেছে? হ্যাঁ না বলে, তাহলে আমার বাপ যদি ডেলি মদ খায় আমি মারতে জোরে বলে পারবো না। মা যদি বলে কোরআন মিথ্যা মারতে পারবো না। বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই মারতে পারবো না। তাহলে কি করবো? নরম ভাষায় মিষ্টি কথায় বলবো, মা মানি না বলো না, আল্লাহ নারাজ হবে। কোরআন মিথ্যা বলো না, আল্লাহ নারাজ হবে। মদ পান করো না আব্বা, আমার আল্লাহ নারাজ হবে। এমন করে মা বাপের মৃত্যু পর্যন্ত বোঝাও, তাদের দিকে চোখ বার করো না, বড় কথা বলো না। কারণ হলো তোমার জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা, তারা যদি না মানে বিচার করবে আমার আল্লাহ, তুমি বিচার করতে পারো না। এই টুপি মাথায় দেওয়ার আগে, দাড়ি রাখার আগে, মসজিদে যাওয়ার আগে আগে লক্ষ্য রাখতে হবে আমার মা বাপ ঠিক আছে কিনা, আমি মা বাপের ভাত দেই কিনা, মা বাপ আমার জন্য বদদোয়া করে কিনা, অভিশাপ দেয় কিনা। তাহলে কারোর মা বাপ যদি অভিশাপ দেয়, বদদোয়া করে, এ যদি কাবায় গিয়ে কাঁদে, কোনো দোয়া আল্লাহর দরবারে যাবে না। মা যদি বলে আল্লাহ আমার ছেলের হাত ফেলে দাও, হাত পড়ে যাবে। বাপ যদি বলে পঙ্গু করে দাও, পঙ্গু হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য দোয়া চায়, ওই বেটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রে, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা কদম তুলে রওনা দিলেন আনসারীদের কবর জিয়ারত করার জন্য রওনা। হঠাৎ করে দেখতে পেলেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বললেন, ও আবু যার গেফারি, ওরে আমার আবু যার একটুখানি দাঁড়িয়ে যাও বাবা। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাত তুললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি দোয়া চাই, এই কবরবাসীর কবরে আগুন জ্বলে, আপনি এই কবরের আগুন নিভিয়ে দেন, আপনি কবরের আগুন নিভিয়ে দেন। ও মায়েরা রে, ও বোনেরা, বেটিরা, তোমাদের পাওয়ার কথা শোনো, বৃথা জীবন নষ্ট করে দিও না, বৃথা বাচ্চা কাচ্চা রেখে জীবনটা শেষ করে দিও না, বৃথা স্বামীর কষ্ট দিও না। আল্লাহ রাসূল জানিয়েছেন, স্বামী যদি দোয়া চায়, স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান বানাবে। জোরে বলুন। মা খাদিজা স্ত্রী, স্বামীর নাম
কথা বলেন মা খাদিজাতুল কুবরা স্ত্রী, স্বামী হলেন দোজাহানের বাদশা। স্বামী কজাহানের বাদশা? দোজাহানের বাদশা। হঠাৎ কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠলেন। কে? খাদিজা। রাসূল বললেন, খাদিজা আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে ভাবিরা শোনেন, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি খাদিজা চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, আমার আযাবুল কবরের কথা মনে ওঠে, আমি খাদিজা আমার চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠে আমার ভীষণ ভয় হয়। আপনি কথা দেন, আপনি কি আমার কবরের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি তোমার কবরের জন্য দোয়া করব। আর মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, আমার মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, আমি খাদিজা আমি কি কবরে ফেসে যাব? আমি কি কবরে বিপদে পড়ে যাব? আমার কবরের কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন, যাবেন না, আমার দিকে লক্ষ্য রাখবেন, কথা দেন। রাসূল বললেন, খাদিজা রে, আমি কথা দিলাম, আমার সাহাবারা সব কবর দিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, যাব না। জোরে বলুন, আর জোরে বলুন। আর এই ভাবিরা যদি অত্যাচার করে স্বামীর উপরে, এরা কবরের কাছে দাঁড়াবে? এসে সরে এসে বলবে, আল্লাহ বহুদিন আমার জ্বালিয়েছে, কবরে নাকি 99টা সাপ দেবে শুনেছি, ওইটা ডবল হয় না? আল্লাহ এই বদয়া করবে, আল্লাহ 7টা ডবল দিয়ে দিও। পায়ের ধারে একটা, মাথার ধারে একটা নাকি ফেরেতে থাকে, ওইটা 4টে হলে ভালো হতো। তুমি দাও ওর কবরে আগুন জ্বালাও, স্বামীর দোয়া কবুল হবে। ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে, ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে। কিছু কিছু স্ত্রী মারা যায়, স্বামী তার উপরে বিরাট নারাজ থাকে, বলছে আল্লাহ বেঁচে গেছে, আল্লাহ ও কি করেছে আমার, সব আপনি জানেন, তবে আমার দাবি কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে, কিয়ামত পর্যন্ত নিভে না যায়। শোনেন, স্বামীর ঘর করা তো সহজ না। কিছু ভাবি আছে, বাপের মান সম্মানের দিকে তাকিয়ে, ভাইদের মান সম্মানের দিকে তাকিয়ে নেগলা স্বামীটার কাছে তালাক নেয় না, কিন্তু নেগলার বিরাট জ্বালায়, নেগলার ভালোবাসে না, তার 5টা সাইডে ফিট করে রেখেছে। কলিজার টুকরা ভাবিরা, আমি আল্লাহর রাস্তায় বলছি, ভাই হিসাবে সাবধান হয়ে যান। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মুমিন ভাবি হবে, মুমিনা ভাবি হবে, জান্নাতি ভাবি হবে, এরা দুনিয়ায় সুখ চাইবে না, এরা দুনিয়ায় শান্তি চাইবে না। কে বলেছে? কে? আমার নবী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবি স্বামীর 4টা টাকা হয়েছে, ভাবি একবার ভাষা হয়ে গেছে। গ্রামের কোন মেয়ের দাম দেয় না, ওর মাটির বাড়ি, ওর প্লাস্টার নেই, ওর এখনো টালি। আর মা খাদিজা কোটি কোটি টাকার মালিক ছিলেন। রাসূলুল্লাহ বলেছেন, খাদিজা জান্নাতে যেতে গেলে সমস্ত সম্পদ দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, বিল্ডিংটাও দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, কোটি কোটি টাকার ব্যবসাও দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, আর কিছুই নাই তো ইয়া রাসূলুল্লাহ, আমার জান আর জীবনটা আছে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জান ও জীবন আপনার কদমে শেষের বেলা কুরবানি করে দিলাম। জোরে বলো। সেই জন্য মা খাদিজা হয়েছিলেন পৃথিবীর 1 নম্বর নারী। গরিবদেরকে ঘৃণা, কিন্তু বহু নারী রাসূলুল্লাহ থেকে ঘৃণা করে হাসতে হাসতে উট নিয়ে তায়েফে চলে গেছে, না যায়নি? কিন্তু
হালিমা বিরাট গরিব, উটটা বিরাট দুর্বল। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর বিনি পয়সায় গরিব দেখে ইনকার করেনি, গরিব দেখে দিলে দয়া পয়দা হলো। গরিব দেখে রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিল, একটা পয়সার দাবি করেনি। জোরে বলো, আরো জোরে বলে। যারা লুবি নারী, এই কটা নারী ফেসে গেছে না যায়নি? জোরে বলে, এসেছে। হ্যাঁ, তো দুনিয়ায় কিছু লুবি নারী আছে, আপনাদের বাড়ি বাড়ি গিন্নি হয়ে আছে। এই লুবি নারী চিনে নেবেন, দেওরের টাকা ধার দিলে বিরাট স্বামীর সঙ্গে ঝগড়া করে, আর ওই লুবি নারী নিজের ভাইয়ের টাকা ধার দিলে স্বামীর বিরাট সেবা করে। তুমি তো সোনার স্বামী, আর নিজের ছোট দেওরটার পা ভেঙে গেছে, ডাক্তার দেখাবে, 1000 টাকা দেবো বলে গিন্নির সঙ্গে আলোচনা করতে, গিন্নি বলতে সেবারে পয়সা নিল দিল। এই কথা ঠিক বলছি না ভুল? তোমার ভাই ডাক্তার দেখানো টাকা খুব বার করে নিতে পারো, তোমার নিজের বাপের ডাক্তার দেখানো টাকা খুব বার করতে পারো, আর শ্বশুরের ডাক্তার দেখানো টাকাটা 5টা ভাইয়ের কাছে ভাগ চাইতে বলো। ছোট ভাই দেয় না, সেজ ভাই দেয় না, মেজ দেয় না, তুমি একা দেবে কেন? এ কথা বলতে পারো না যে আমার বাপের বেলা তোমার মেজবার কাজ দাও, সেজবার কাজ দাও, সানবার কাজ দাও, তবে আমার বাপের দাও, তুমি একা দেবে কেন? না, আমার বাপের বেলা তুমি একা দাও, আর তোমার বাপের বেলা 5 জনের কাছে ভাগ দাও। এরকম বলতে পারো না যে টাকা কি হবে? আব্বা সুস্থ হলে আল্লাহ সংসারে বরকত দেবে, মা সুস্থ হলে মায়ের দোয়ায় আরো অনেক টাকা পাবো, যত টাকা আছে মায়ের ডাক্তার দেখাও। স্বামী তখন ওই স্ত্রীর উপরে খুশিতে পাগল হয়ে যাবে না, যে আমার চেয়ে তো বেশি আমার মা বাপকে ভালোবাসে রে। কিন্তু ভাবি তুমি প্ল্যান করে ওইগুলো বলো, কিন্তু তোমার স্বামী রেগে যায়, এই জ্ঞান তোমার নেই। এইজন্য রাসূল বলেছে, বেটা ছেলে যে মেয়েদের জ্ঞান হাত জ্ঞান, এরা মূর্খ। যত লেখাপড়া শেখো অর্ধেক জ্ঞান। এইজন্য সব সময় নিজের মা বাপকে চাপে রাখবে, শ্বশুর শাশুড়ির উপরে তুলে দেবে। আর ওই ভাবি যখন শাশুড়ি হবে, তখন নিজের ছেলে আর নিজের বৌমা ওই শাশুড়িকে সব সময় উঁচুই রাখবে। আর যদি নিজের শ্বশুর শাশুড়িকে চেপে রাখো, তো আপনার ছেলের বিয়ে হবে, আপনি শাশুড়ি হবে, আপনার সব সময় কুচে দেবে, লেবে খাটের তলা ঢুকতে থাকবে। এত চাপা। ভাবিরা শুনে রেখে দেন।